এবং কোনো মানে মানসিকতা তৈরি করতে পারেনি যাতে করে কর্মচারীরা নিয়মিতভাবে মূল্যবৃদ্ধিজনিত যে ক্ষতি সেই ক্ষতিটাকে পুষিয়ে দেওয়ার জন্য ডিএটাও পান। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেন্দ্র টাকা দিচ্ছে না তাই দিয়ে দেওয়া যাচ্ছে না, এই যে কথাগুলো আমরা শুনছি, আম, ছোট বড় মাঝারি বা সুপ্রিম মাথা থেকে সমস্ত নেতা নেত্রীগণ, তাদের মুখে একটাই ভাষা যে ভাই কেন্দ্র টাকা দেয়নি, আমরা দিয়ে দেবো কী করে। তো এই কথাটা সত্যতা আদৌ আছে কি? এটার মানে হ্যাভিং এনি অথেন্টিসিটি, এর কি কোনো কিছু কংক্রিট ধারণা আছে যে সত্যি কি কেন্দ্র টাকা না দিলে আমাদের ডিএ দেওয়া যায় না? আসুন আমরা একজন ডিএ আন্দোলনকারী কাছ থেকে শুনে নিই। তিনি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করলেন যে কেন্দ্র টাকা দিলে ডিএ দেওয়া যাবে কি যাবে না, সেই প্রসঙ্গে উনি কী বলেছেন আগে আগে আমরা শুনে নিই, পরে ব্যাখ্যাতে আসছি। সরকারের মানসিকতা মানসিকতার তফাৎ। এরাজ্যে মুখ্যমন্ত্রী একটা কথা প্রায়ই বলেন, আমি আপনাকে স্মরণ করিয়ে দিই, যে কেন্দ্র দিচ্ছে না তাই আমরা দিতে পারছি না। এই যুক্তি কি আদৌ গ্রহণযোগ্য? একটু ব্যাখ্যা করবেন? একদমই নয়, কারণ স্থায়ী কর্মচারীদের বেতন খাতের জন্য কেন্দ্র সরকার পয়সা দেয়, বেতনের একটা অংশ দেয়। সেটা অর্থ কমিশন এবং গ্রান্ট ইন এড খাতে দেওয়া হয়। এবার সেখানে যে হিসেব পেশ করা হয় তার অনুপাতে কেন্দ্রের যে ভাগ, সেই ভাগটা কিন্তু নিয়মিতভাবে যে রাজ্য সরকার পাচ্ছে সেটা আমাদের সাথে বৈঠকে মুখ্য সচিব নিজেও স্বীকার করেছিলেন। যে প্রকল্পগুলোতে বাকি আছে সেখানে দুর্নীতির অভিযোগ আছে বলেই কেন্দ্র সেখানে টাকা আটকে রেখেছে। তাও কত টাকা আটকে রেখেছে সেটা কেউ কিন্তু জানে না, না কেন্দ্র জানে না রাজ্যের মানুষ জানেন। জানেন শুধুমাত্র উনি, যেখানে প্রতিদিনই এই অঙ্কটার হেরফের হতে থাকে। কোনোদিন 1,08,000, কোনোদিন 98,000 কোটি, কোনোদিন 1,15,000 কোটি, মানে এর কোনো স্থিরতা নেই। সুতরাং তার সাথে কর্মচারীদের ডিএর যেমন কোনো সম্পর্ক নেই, তার সাথে স্থায়ী পদে নিয়োগের কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণরূপেই মানে তার সরকারের ব্যর্থতা এবং অনিচ্ছা যে এই রাজ্যের ছেলে মেয়েদেরকে বাইরে যেতে হচ্ছে, কারণ সরকারি মানে দপ্তরগুলোতে স্থায়ী পদে স্বচ্ছভাবে নিয়োগের কোনো মানসিকতাই সরকার তৈরি করতে পারেনি এবং কোনো মানে মানসিকতা তৈরি করতে পারেনি যাতে করে কর্মচারীরা নিয়মিতভাবে মূল্যবৃদ্ধিজনিত যে ক্ষতি সেই ক্ষতিটাকে পুষিয়ে দেওয়ার জন্য ডিএটাও পান। আমরা শুনলাম, অর্থাৎ যদি মনে করি যে আমি কাউকে দেব না, সে নানা রকম অজুহাত দেখাতে পারি। মানুষের তিনটি হাত, বাম হাত, ডান হাত অজুহাত, আর মানুষ সর্বদা তার তৃতীয় হাতের সাহায্য নেয়। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।